পাশে সেভেন আপ রয়েছে নরম তুলতুলে জোরে জোরে করছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে সাথী রেডি হচ্ছিল, তো কেন রেডি হচ্ছিল আজকে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। এটা ছিল আগের দিন রাতের ভিডিও। আমরা রাত্রিবেলা মারা ভুরু তুলবে বলে তাই গিয়েছিল, পাশে একটা পার্লার ছিল সেইখানে। তো এটা হচ্ছে নেক্সট দিন পরে সকালের ভিডিও। সাথী রেডি হয়ে গেছে, সবাই এদিকে রেডি হয়ে গেছে। তো আর সবাই রেডি হয়ে এখন যাচ্ছে রাস্তার দিকে, কারণ আসবে গাড়ি। তো এখান থেকে সবাই যাবে আর গুমার থেকে আমার হাজব্যান্ড উঠবে আর আমরা সবাই থাকবো বাড়ি। কেন ওরা এত রেডি হয়ে যাচ্ছে? হ্যাঁ, আজকে হচ্ছে আমার মাসির বড় মেয়ের পাকা কথা, তাই সবাই মিলে রেডি হয়ে যাচ্ছে দাদা ভাইদের বাড়িতে পাকা কথা বলতে। তো এখানে দেখতে পাচ্ছ একে একে সবাই গাড়িতে উঠে যাচ্ছে, আর ওই সামনের দিকটা থেকে দিদির কাকার জেঠেও উঠবে। তো ওরা লাস্টের দিকে উঠবে, আর মারা মাসিরা মেশোরা বাবা সবাই এখান থেকে উঠে গেছে। তো দেখো যে যার জায়গা নিয়ে বসে পড়েছে, আর ওরা সবাই যাচ্ছে আর আমরা সবাই বাড়িতে থাকবো মজা করব বলে। তো চলো ওদেরকে টাটা বাই বাই বলে আমরা তারপরে ওখান থেকে বাড়ি চলে আসবো। আজকে আমাদেরও প্ল্যান আছে, তো দেখতে থাকো ভিডিও, অবশ্যই জানতে পারবে আমাদের কি কি প্ল্যান আছে। তো ওদেরকে টাটা বলে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। সবাই টাটা দাও, বাই। দেখতেই পারলে ওরা চলে গেল। এরপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, এসে একটু গান শুনছিলাম আর ওরা শুয়ে যে যার মতন তো মানে কথাবার্তা বলছে। তারপরে আজকে ছিল আমাদের বিরিয়ানি পার্টি, কারণ আজকে দাদাভাই আমাদের বিরিয়ানি ট্রিট দিচ্ছে। তো চলো, বিরিয়ানি কিনতে গিয়েছিল কিন্তু আমার বোন আর হচ্ছে আমার দিদির মেয়ে। এই গেঞ্জি পরাটা হচ্ছে আমার বোন, আর যার হাতে ব্যাগ ছিল সেটা কিন্তু আমার দিদির মেয়ে। তো চলো ওরা দুজন বিরিয়ানি নিয়ে আসুক, তারপরে হচ্ছে আমাদের বিরিয়ানি পার্টি হবে। আর সেদিন কিন্তু প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছিল, ওই জন্যই ওরা টোটোতে করে গিয়েছিল। তো ওরা বিরিয়ানি নিয়ে চলে এসছে, সাথে কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে এসছে দিদির মেয়ে, যাতে বিরিয়ানি খাওয়ার পরে সব কিছু হজম করার জন্য আমরা কোল্ড ড্রিঙ্কসটা খেতে পারি। তো বিরিয়ানিটা ঢালা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব সুন্দর। তোমরা যদি কেউ দত্তপুকুর থেকে ভিডিওটা দেখে থাকো, তাহলে দত্তপুকুর যে চৌমাথাটা আছে সেইখানে ফুড জাংশনের বিরিয়ানি আমরা খেয়েছি, খুব সুন্দর খেতে। আমরা চিকেন বিরিয়ানি সবাই খেয়েছি। তো চলো এবার একে একে আমরা সবাই রিভিউ দেব বিরিয়ানিটা কেমন। তো যে যার মতন বেড়ে নিয়েছে, বেড়ে নেওয়ার পরে দিদি সবাইকে বেড়ে বেড়ে দিয়ে সবার মতন খেতে বসে পড়েছে। এরপরে আমিও খেতে বসে পড়েছি। তো চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখি কেমন লাগলো। একটু আলু নেব, তার সাথে একটু চিকেন নিলাম, নিয়ে ভালো করে মাখিয়ে এইবার এটা যাবে হচ্ছে আমার গালের মধ্যে। সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম খেলাম এখানকার বিরিয়ানি, খুব সুন্দর খেতে। তো একে একে সবাই এবার বলবে যে কেমন খেতে বিরিয়ানিটা, তো তোমরা শুনে নাও সবার কাছ থেকে। ভাই বিরিয়ানি ভালো লাগছে? কেমন কেমন চিকেনের পিসটা একেবারে আলাদা নরম জোরে জোরে করছে। কেমন চিকেনের পিসটা জাস্ট অসাম, মানে নরম তুলতুলে, মানে জোরে জোরে করছে, জোরে জোরে করছে। আর এতটা কি দিয়েছে, মানে কোয়ান্টিটি দেখুন, জাস্ট আপনারা দেখুন। এইভাবে আলুটা নেব, বিরিয়ানিটা নেব, স্যালাড চিকেনটা নেব, নিয়ে এই এরকম করে পাশে সেভেন আপ রয়েছে ওটা দিও নিয়ে করে সাথে 7 আপও আছে। আমরা খেয়ে নেই। বিরিয়ানি খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা সবাই একটু রেস্ট নেব, তার আগে সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলছে। আর হ্যাঁ, সাথীর জন্যও কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছিলাম, কারণ ও গিয়েছিল মা বাবাদের সাথে, ওকে নিয়ে যাওয়ার কথা বলেছিল দাদাভাইয়ের মা, ওই জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা এখন শোবো বলে যে যার বিছানা রেডি করছে, ভাইয়ের সাথে আমরা একটু মজা করছিলাম। তো চলো এরপরে আমরা একটু রেস্ট নিয়ে নেই, রেস্ট নিয়ে তারপরে ওরা আসবে, সেই জন্য তো আমরা খুব এক্সাইটেড ছিলাম। ওদের আস্তে আস্তে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। তো বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। কবে বিয়ের ডেট ফাইনাল হলো সেটা তোমাদেরকে বললাম না এখন। তো এটা হচ্ছে দাদা ভাইদের বাড়ির ভিডিও। ওই হচ্ছে হলুদ বাটা চলছে, তাই সবাই হাসি মজা করছিল।
তো এখানে দেখো এটা হচ্ছে দাদাভাইদের মন্দির, সেই মন্দিরের সামনেই হলুদ বাটা চলছে। এটা দাদাভাইদের বাড়ির সব লোকজন, তো ওরা সবাই হাসাহাসি করছিল, মজা করছিল, তাই সাথী আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছিল, এই দেখ এখানে কত মজা হচ্ছে। আর আমরা তো বাড়ি বসে বসে সব ভিডিও দেখছিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলার ভিডিও। আমি আর দিদি গিয়েছিলাম হচ্ছে আইসক্রিম কিনতে, কারণ মাসি আইসক্রিম খাইয়েছে আমাদের ওই জন্যে। তো চলো আইসক্রিম কেনা হয়ে গেছে আমাদের, এরপরে বাড়ির দিকে রওনা দিই। আর কুলফি আইসক্রিম নিয়েছিলাম, তারপরে খেয়ে দিয়ে দুপুরের খাবার খেয়ে বিকালের দিকে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। বাবার ভ্যানে করে স্টেশন পর্যন্ত যাব, তারপরে ওখান থেকে বাড়ি। তো মেশো দাঁড়িয়েছিল, আরও সবাই পেছনে দাঁড়িয়েছিল, ওই দেখো ওরা সবাই টাটা দিচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওয়। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।